ভয়ঙ্কর একটি ইনফরমেশন আপনাদের জন্য, সেটা হচ্ছে আপনারা বাংলাদেশ থেকে যারা আসবেন, আসলেই যে আপনারা সিকিম বা গ্যাংটক যেতে পারবেন বিষয়টা তা না। অবশ্যই সেটার জন্য একটা রেস্ট্রিকশন আছে, সেটা জানতে হবে। তো এই জিনিসটা না হলে আপনি গ্যাংটক সিকিম কিন্তু যেতে পারছেন না। তো চলুন আমরা এটা দেখাচ্ছি। আপনারা যখন ঘুরতে আসবেন বাংলাদেশ থেকে, তখন কিছু ডকুমেন্ট কপি করে আপনি নিজের জায়গা থেকে নিয়ে আসবেন। তা না হলে আপনাকে এখানে এসে আবার কপি করতে হবে, ঠিক স্টলগুলোতে যেতে হবে, দোকানগুলোতে যেতে হবে। তো আমি নিয়ে আসছি। আর পারমিট করে নিতে হবে। হ্যাঁ, আপনি টিকিট কাটার আগে বা টিকিট কাটার পরেও আপনি পারমিট করে নিতে পারেন। তো আমি টিকিটটা কেটেছি। এখানে যে গভর্নমেন্ট যে সিকিম বাস আছে 190 টাকা নন এসি, সেটা টিকিট করে নিয়েছি। আর এখন হচ্ছে ঠিক পারমিটের জন্য আমি চলে আসছি। আমাকে রোড পারমিট বা সিকিমে যাওয়ার যে পারমিট নিতে হয়, হ্যাঁ, এটা ফরেনারদের জন্য। হ্যাঁ, যারা ইন্ডিয়ান লোকাল তাদের জন্য লাগবে না। আর এটার জন্য যা লাগবে আপনি আপনার নিজের জায়গা থেকে করে নিয়ে আসবেন। অবশ্যই 2x2 ছবি, এটা মিনিমাম আপনার ব্যাগে 2 থেকে 3 কপি নিয়ে আসবেন। প্রয়োজন ক্ষেত্রে আরও অন্য জায়গায় যদি লাগে। আর অবশ্যই কপি নিয়ে আসবেন, ভিসা কপি এবং পাসপোর্টের কপি। আমি একটু আপনাদের দেখাই। এই যে আমার এটা হচ্ছে পাসপোর্ট কপি এবং এর সঙ্গে আছে হচ্ছে ভিসা কপি। এটা হচ্ছে ভিসা কপি। তো আমার এখানে দেখতে পাচ্ছেন 2টা পেজ, কারণ হচ্ছে আমি পোর্ট অ্যাড করেছি। তো আমি দুটো একসঙ্গে করে ফটোকপি করে নিয়ে আসছি। এই জিনিসগুলো আপনি এক্সট্রা কমপক্ষে 5 থেকে 7 কপি করে নিয়ে আসবেন। তাহলে আপনার ট্যুরটা কোনো জায়গায় কোনো দোকানে বা আবার ফটোকপি করার জন্য প্রয়োজন হবে না। তো কোনো ঝামেলা ছাড়াই এই জিনিসগুলো আপনি ট্যুর দিয়ে ঘুরে আবার সুন্দরভাবে ফিরে যেতে পারবেন। এই দিদিরাই আমার রোড পারমিটের কাজ করে দিচ্ছে। আমার পাসপোর্ট নিয়েছে, অরিজিনাল পাসপোর্ট এবং ফটোকপি এবং ফটো নিয়ে এই যে ঠিক ফাইল রেডি করে আমার ফর্ম ফিল আপ করে রেডি করে দিচ্ছে। আর এটা এসএনটি বাস স্ট্যান্ডের এখানেই এই অফিসটা, একদম বাস স্ট্যান্ডের সাথেই। এই যে দেখুন, এখানে সবাই এই কাজগুলো করে। আমি রুট পারমিট পেয়ে গেছি। এই যে এই ডকুমেন্টটা, যেটা আপনি সিকিম যাওয়ার জন্য আপনাকে এখান থেকে নিয়ে নিতে হবে। আর এটার মাধ্যমে কিন্তু আপনার একটা চেকপোস্ট আপনি অ্যালাউ হয়ে যাবেন। তো এটা জানিয়ে দিই, আপনাদের যে মেইন পাসপোর্ট আছে, পাসপোর্টের ভিসা আছে, এই ভিসাতে আপনার একটা এন্ট্রি যখন হবেন, আপনি যাবেন তখন একটা এন্ট্রি সিল দিয়ে দেবে। এবং আপনি যখন এক্সিট হবেন, ফিরে আসবেন, সেটাও এখানে সিল মেরে দেবে। আর এখানে একটা সম্ভাব্য ডেট থাকবে, আপনি কতদিন থাকবেন সেটা আপনি 2-1 দিন বাড়িয়ে দেবেন যদি প্রয়োজন হয়, সেখানে বেশি থাকতে পারবেন। আর হচ্ছে এই প্রয়োজনীয় জিনিসগুলো রাখবেন। আরেকটা জিনিস শেয়ার করি। আপনারা অনেকেই তাড়াহুড়া করে বর্তমান ক্রাইসিস মুহূর্তে যেটা ভিসা পেতে হয়তো আপনারা অনেক সময় মেডিকেল ভিসা করছেন বা বিজনেস ভিসা করছেন, কিন্তু ট্যুরে আসবেন বা ঘুরতে আসবেন, সেক্ষেত্রে একটু সতর্কতা বলে দিই। তো মেডিকেল ভিসা বা ট্যুরিস্ট ভিসা, এই দুটার মধ্যে পার্থক্যটা হচ্ছে, ট্যুরিস্ট ভিসা দিয়ে যদি নিয়ে আসেন তাহলে আপনি এই জায়গাগুলো কিন্তু ঘুরতে পারবেন, গ্যাংটক সিকিম যেটাই হোক। সিকিমে কিন্তু আপনি কোনোভাবেই মেডিকেল ভিসা দিয়ে আপনি রোড পারমিট পাবেন না, সেখানে যাওয়ার পারমিশন পাবেন না। সে বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। যারা খুব দ্রুত এমার্জেন্সি ভাবে ভিসাগুলো করছেন, সেক্ষেত্রে সিকিম যদি ঘুরতে যাওয়ার প্ল্যান থাকে তাহলে এটা চিন্তা করে আপনারা ভিসা করবেন। আরেকটা জিনিস, যে যারা এখানে আসার পরে এই রোড পারমিট কোথায় করবেন, কিভাবে করবেন, এটা চাইলে শিলিগুড়ি এসএনটি বাস স্ট্যান্ড থেকেও করতে পারেন, অথবা আপনি যাওয়ার পথে রংপুর যে স্টেশন আছে সেখানেও আপনি রোড পারমিট করে নিতে পারবেন। তবে এসএনটি বাস স্ট্যান্ডে করে নেওয়াটাই ভালো। ওখানে করতে গেলে অনেক সময় সিরিয়াল থাকে, অনেক সময় সময় বেশি লাগে, অনেক সময় ভিড় জমে যায়। আর এই যে আমরা রাস্তার ভিউ দেখতে দেখতে যাচ্ছি এখন, তো ওখানে একটু প্রসিডিউর আছে। আমি এখানকার যদিও রোড পারমিট নিয়ে নিয়েছি, তারপরে ওখানে একটু সিল মেরে দিবে তারা, এন্ট্রি সিল মেরে দিবে, সেই জায়গা পর্যন্ত দেখাবো। ভিডিওটা দেখতে থাকুন। এখনই একটা বড় বিপদে পড়তে ধরেছিলাম। আমার এখানে চেকপোস্টে কিন্তু সিল না মেরেই চলে যেতে ধরেছিলাম। মানে এখানে সবাই ম্যাক্সিমামই হচ্ছে লোকাল ইন্ডিয়ান, আমি একমাত্র হচ্ছে ফরেনার ছিলাম। তো আমার এটা সিল মারা হয়নি। এখানে পাসপোর্টে কিন্তু চেক ইন একটা, আমি এই যে আর একটা স্টেটে চলে আসতেছি, সেটা সিল মেরে দিবে পাসপোর্টে। তো আমি এই যে এখন এটা সিল মারার জন্য যাচ্ছি। আর দেখুন কি ঢাল, মানে রাস্তা আমার হাঁটতে কি হচ্ছে, তার গাড়ি চলছে এইরকম উঁচু নিচু ঢাল রাস্তায়। ঠিক আছে, গ্যাংটক যেটা তো এরকম হচ্ছে, আপনারা যখন যাবেন প্রত্যেকেরই কিন্তু এই যে চেকপোস্টে এন্ট্রি করে নিতে হবে। তারা পাসপোর্টে সিল মেরে দিবে এবং যখন চলে যাবেন যাওয়ার সময় তারা চেক আউটে সিল মেরে দেবে। ঠিক আছে, এই ভুলটা কখনোই করবেন না। যদি গাড়ি কোনোভাবে মিসিং করে আপনাকে নিয়ে যেতে পারে, আপনি নিজেরাই বলবেন
যে আমি বাইরে থেকে আসছি, গাড়িকে জানিয়ে রাখবেন, তাহলে আপনারা এই কাজটা করবেন। যে আমার এখানে এখন ঠিক চেক ইন করার যে তারা এন্ট্রি করছে এবং এন্ট্রি করে তারা সিল মেরে দেবে। ঠিক আছে, তো দেখুন আপনারা এই যে এখানে অনুমতির জন্য দেখুন যে ফর্মটা ওখানে দিয়েছিল, হ্যাঁ এসএমডি ইয়াতে এখানে একটা সিল মেরে দিয়েছে, দেখছেন এখানে সিল দিয়েছে, এবং পাসপোর্টেও আপনার ভিসাতে যে আছে এখানে সিল। আপনি যে একটা অন্য একটা স্টেটে ঘুরতে যাচ্ছেন সেই সিলটা পাসপোর্টে দিয়ে দেবেন। তো আপনারা নিজের থেকে এটা করে নেবেন। আর এটা ঠিক চেক ইন, এই যে দেখায় আমি সামনে আছে এটা গেট, হ্যাঁ এই গেটে যখনই আপনি প্রবেশ করবেন তখনই এটা আপনার এখানে চেক ইনটা করে নেবেন, আবার এখান থেকে চলে যাওয়ার সময় চেক আউট করে নেবেন।